আনন্দ মার্গের 3 দিন যাবৎ কর্মসূচি এবং যোগ শিবিরে বিপুল উৎসাহ রায়গঞ্জে। গত শনিবার থেকে শুরু হওয়া আনন্দ মার্গ প্রচারক সংঘের ষান্মাসিক প্রথম স্তরীয় যোগ শিবির রবিবার পর্যন্ত চলবে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার এফসিআই মোড়ে অবস্থিত আনন্দ মার্গ স্কুলে আয়োজিত এই শিবিরে অংশ নিয়েছেন উত্তরবঙ্গ এবং বিহারের 12 জেলার 5 শতাধিক আনন্দ মার্গী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন আনন্দমার্গ প্রচারক সংঘের জেনারেল সেক্রেটারি আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ গতিময় আচার্যা, উত্তর দিনাজপুর জেলার ভুক্তি প্রধান শ্রী নারায়ণ চন্দ্র পাল এবং কেন্দ্রীয় কমিটির বিশিষ্ট স্বামীজিরা। এই শিবিরকে ঘিরে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রায়গঞ্জের এফসিআই মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়, মোহনবাটি ঘড়ি মোড়, বাসস্ট্যান্ড হয়ে জাতীয় সড়ক ধরে পুনরায় শিবির স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাবার নাম কেবলম কীর্তনের সঙ্গে অংশগ্রহণকারীরা ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করেন। শিবিরে আলোচিত হয়েছে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির তন্ত্র এবং সাধনা চতুর্বর্গ, ভক্তি, প্রাউটের অর্থনীতি এবং ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এবং সমাজশাস্ত্রের বিভিন্ন দিক। এই আয়োজন আনন্দমার্গ অনুসারীদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছে। এই বিষয়ে আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সুতীর্থানন্দজি অবধূত আর কি বললেন শোনাবো বিস্তারিত। একটা কমপ্লিট ফিলসফি অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন দর্শন। অর্থাৎ একটা মানুষের তার জাগতিক, তার মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এবং মানুষ যাতে তার বিশ্ব মানবতায় প্রতিষ্ঠিত হতে পারে, তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে সুষ্ঠুভাবে, তাই এই আনন্দ মার্গের পূর্ণাঙ্গ জীবন দর্শন। 1955 সালে আনন্দ মার্গের প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তিনি শ্রী প্রভাত রঞ্জন সরকার রূপেও পরিচিত। তিনি একাধারে মানুষের জাগতিক কল্যাণের জন্য তিনি দিয়েছেন একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা, তার জন্য প্রতিষ্ঠা করেছেন শিক্ষা, ত্রাণ এবং সমাজ কল্যাণ বিভাগ, এবং ওরই বাস্তবায়নের জন্য আজকে সারা পৃথিবী জুড়ে আনন্দমার্গ প্রাথমিক স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ এবং ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ও করার পরিকল্পনা। মানুষের জাগতিক দুঃখ মোচনের জন্য সবচেয়ে বড় দিক যেটা, অর্থাৎ প্রতিটি মানুষ তার জীবনে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, তার যাতে সুষ্ঠু সমাধান হয়, সবাই যাতে তার ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে, তার জন্য তিনি দিয়েছেন প্রাউড দর্শন, প্রগতিশীল উপযোগ তত্ত্ব। অর্থাৎ একটা অর্থনীতি, একটা সমাজনীতি, কৃষি, শিল্প, সাহিত্য কিভাবে পরিচালিত হবে, তার জন্য দিয়েছেন তিনি একটা দর্শন দিয়েছেন, এবং তার বাস্তবায়নের জন্য তিনি বিশ্বব্যাপী সংগঠন তৈরি করেছেন, যে প্রতিটি পৃথিবীর প্রতিটি দেশে যাতে তার বাস্তবায়ন হয়। এবং এর পরিপ্রেক্ষিতে তিনি একটা বিশ্বব্যাপী সংগঠন তৈরি করেছেন। আজকে আনন্দমার্গ পৃথিবীর 182টা দেশে আনন্দমার্গের শাখা প্রশাখা, তার কর্মধারা পরিচালিত হচ্ছে, এবং তার জন্য তিনি একাধারে যেমন সর্বত্যাগী সন্ন্যাসী তৈরি করেছেন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আনন্দমার্গের এই যে কর্মধারা, সেটাকে পরিচালিত করা, সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, তার জন্য সন্ন্যাসী তৈরি করেছেন। তার জন্য গৃহী তৈরি করেছেন, যারা গৃহস্থ জীবন যাপন করবেন এবং আনন্দমার্গের আদর্শকে মানুষের মধ্যে পৌঁছে দেবেন। এছাড়াও রয়েছে যারা পূর্ণ জীবন, অর্থাৎ সংসার জীবন যাপন করছেন, তার সঙ্গে সঙ্গে আনন্দমার্গের এই কর্মধারাকে মানব কল্যাণে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বক্ষণ সময় দিয়ে চলেছে। বলছিলাম আপনাদের, আমরা এই গতকাল থেকে 3 দিন ব্যাপী এটাকে বলা হয় ডায়োসিস লেভেল, অর্থাৎ এই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেগুলো নিয়ে
আমাদের যে বিভিন্ন কর্মী, সর্বক্ষণের কর্মী যারা আমাদের যে ফলোয়ার্সরা তারা এসছেন, তাদের প্রশিক্ষণ হচ্ছে, অর্থাৎ কীভাবে আনন্দমার্গের শিক্ষা, সমাজ কল্যাণ, বিভিন্ন কর্মসূচিকে বাস্তবায়িত করা যায়। এই উত্তর দিনাজপুরে আমাদের এবং দক্ষিণ দিনাজপুরে আমাদের অনেকগুলো বিদ্যালয় রয়েছে। বেসিক্যালি প্রাইমারি স্কুল চোপড়াতে আছে, ইসলামপুরে আছে, রায়গঞ্জে আছে, বালুরঘাটে আছে, বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের সেই কর্মের একটা কর্মধারা এগিয়ে চলেছে। এই অনুষ্ঠানের রায়গঞ্জ থেকে দীপেশ পালের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।